ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ভোলা গ্যানপার পরবর্তী অংশটুকু পড়ব। যারা আগের ভিডিওতে দেখোনি তারা কিন্তু অবশ্যই আগে ফার্স্ট পার্টটা কিন্তু দেখে নেবে, তারপর সেকেন্ড পার্টটা দেখবে। আমরা কিন্তু আগের দিন অর্ধেকটা মতো আমরা কিন্তু আলোচনা করেছি। যারা দেখোনি কমেন্ট সেকশানে আমি পিন করে রাখছি ফার্স্ট ভিডিওটা, ওটা আগে দেখো, তারপরে কিন্তু পার্ট টুটা দেখো। নইলে গল্প কিন্তু মাঝখান থেকে শুনে কিন্তু মজা পাবে না, পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালো করে জানতে হবে। তবেই কিন্তু আমরা পরীক্ষাতে গিয়ে সিন পার্ট থেকে খুব সুন্দর করে উত্তরগুলো করতে পারবো এবং অবশ্যই একটা স্ট্যান্ডার্ড নাম্বার পাবো। নয়তো কিন্তু ভালো নম্বর পাওয়া যাবে না। সিন অত্যন্ত গুরুত্ব সহকারে লাইন বাই লাইন প্রতিটা ওয়ার্ড মিনিং ধরে ধরে কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে, তাহলে কিন্তু ইংলিশে একটা ভালো নাম্বার অবশ্যই আমরা পাবো। তাহলে আজকে আমরা শুরু করছি পরবর্তী অংশ। চলো দেখো। ওয়ান্স ভোলা গ্যানপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। ওয়ান্স মানে আমরা প্রত্যেকেই জানি, আমরা ছোট থেকে আমরা স্টোরি লিখছি, সেখানে আমরা ওয়ান্স দিয়ে শুরু করে ওয়ান্স বা ওয়ান্স আপন আ টাইম মানে কি একদা কোনো এক সময়, মানে কোনো এক সময় কী হচ্ছে, ভোলা গ্যানপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার। ভোলা গ্যানপা কী করেছিল? একটা অ্যাডভেঞ্চারে গেছিলো, একটা অভিযানে গেছিলো। কোথায় গেছিলো? ইন দ্য সুন্দরবনস, সুন্দরবনে। ইন দোজ ডেজ, সেই সমস্ত দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস। তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার সেই সময় কী করতো? রোমড, রোম মানে হচ্ছে ঘোরা। তোমরা হয়তো অনেকে রাজ্যের বাইরে গেছো, তখন কিন্তু দেখবে রোমিং ওঠে আমাদের মোবাইলে। আগে কি হতো, এখন তো অতটা সমস্যা হয় না। আগে এখন তো এই মাসিক একটা প্যাক বা 3 মাস বা বছরের কেউ কেউ আমরা প্যাক নিয়ে নিচ্ছি, একবারে ওই কলও হচ্ছে, মেসেজ হচ্ছে, ইন্টারনেট প্যাকও একসাথে হচ্ছে। আগে কিন্তু এমনটা হতো না। আগে আমরা মোবাইলে ওই 20 টাকা 30 টাকা বা 15 টাকা বা 10 টাকা লাফু মারতাম বা প্যাক ভরতাম। তাতে কি হতো, যখন আমরা আমাদের রাজ্যের বাইরে যাচ্ছি তখন রোমিং কাটতো, এক্সট্রা কিছু চার্জ কেটে নেওয়া হতো। অনেকে হয়তো তোমরা এই রোমিং শব্দটা তোমরা শুনেছো, কিন্তু রোমিংয়ের মানেটা কি কখনো ভেবে দেখেছো? রোম শব্দ থেকে কিন্তু রোমিংটা এসে, রোম মানে যে ঘুরে বেড়ানো। তাহলে এখানে রোমড শব্দটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এই সময় কি হতো, রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি, একদম মুক্তভাবে সে কিন্তু ঘুরে বেড়াতো দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবন। ডেন্স মানে কি ঘন, সুন্দরবনের ঘন জঙ্গলের মধ্যে কিন্তু ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। তাহলে মানুষেরা কি করতো, এখানে টুক কেয়ার মানে হচ্ছে সতর্ক থাকা। তাহলে মানুষেরা সতর্কভাবে মুভ অ্যাবাউট মানে কি এগিয়ে যাওয়া বা যাতায়াত করা। তাহলে মানুষেরা সতর্কভাবে যাতায়াত করতো বা এগিয়ে যেত অনলি ইন গ্রুপস, শুধুমাত্র দলবদ্ধভাবেই। পার্টিকুলারলি আফটার সানডাউন। তাহলে পার্টিকুলারলি মানে কি বিশেষত, আফটার সানডাউন মানে কি সূর্য ডোবার পরে বা সূর্য অস্ত যাওয়ার পরে কিন্তু সবাই দলবদ্ধভাবে এগিয়ে যেত। কেননা এই বাঘ আছে, কে কখন বাঘের খপ্পরে পড়বে, যদি অনেকে মিলে একসাথে যাই তাহলে বিপদ আপদ হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, ভোলা গ্যানপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা গ্যানপা কী করছেন না, সাপ্তাহিক বাজার থেকে তিনি ফিরছেন। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা আগের পার্টে আমরা যতটুকু আলোচনা করেছি সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে ভোলা গ্যানপা এমন একটা জায়গায় থাকে যার পাশে সমুদ্র আছে। এইবার এখান থেকে আমরা বুঝতে পারছি যে সুন্দরবনে সেখানে কিন্তু বাজার করে ভোলা গ্যানপা ফিরছে, তার মানে সুন্দরবন এলাকাতেই কিন্তু ভোলা গ্যানপার বাড়ি। ওই জন্য সুন্দরবন তো বলে দিয়েছে, সুন্দরবনের পাশে তো অবশ্যই আমাদের বঙ্গোপসাগর আছে, তোমরা সকলেই জানো। তার মানে কিন্তু এই যে জঙ্গল এবং সমুদ্র দিয়ে যে ঘেরা জায়গা সুন্দরবন, সেইখানে কিন্তু ভোলা গ্যানপার বাস। তাহলে একদিন সন্ধ্যাবেলা ভোলা গ্যানপা যখন ভোলা গ্যানপা কী করছেন না, তার সাপ্তাহিক বাজার থেকে বাড়িতে ফিরছেন। সাডেনলি, হঠাৎ করে, অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স মানে কি 5 গজ দূরেই, বিহাইন্ড হিম তার ঠিক পেছনে, হি হিয়ার্ড দ্য গ্রাউল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার। তিনি শুনতে পেলেন কি না, গ্রাউল। এই গ্রাউল শব্দ অর্থ হচ্ছে চাপা গর্জন বা গড়গড় করা, হুঙ্কার নয়, বাঘের গর্জন নয়, কিন্তু সেটা হচ্ছে রোর, ROAR, সেটা হচ্ছে রোর। আর এই গ্রাউল শব্দের অর্থ হচ্ছে চাপা গর্জন, বাঘ যে গড় গড় করে যে একটা আওয়াজ করে রেগে গেলে, সেই আওয়াজটা কিন্তু করছে, সে শুনতে হচ্ছে। তার ঠিক পেছনেই একটা রয়্যাল বেঙ্গল টাইগারের এরকম আওয়াজ। ভোলা গ্যানপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। তাহলে ভোলা গ্যানপা কী করছে, টার্নড মানে কি ঘুরছে, ফিরছে, অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ, ব্রাইট মানে কি উজ্জ্বল, গেজ হচ্ছে দৃষ্টি, অফ দ্য
টাইগার অন হিজ ফেস, তাহলে কি বাঘের উজ্জ্বল দৃষ্টি তার মুখমণ্ডলের উপরে সে কিন্তু দেখতে পাচ্ছে যে তার বাঘটার সামনেখানে তাদেরকে জল জল করে তাকিয়ে আছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আর নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা কী করছে, খুব তাড়াতাড়ি করে সে কী করলো, একটা ব্যানিয়ান ট্রি অর্থাৎ বট গাছের ওপরে কিন্তু উঠে পড়ছে। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। তাহলে বাঘটা এইবার কিন্তু রোড শব্দটা পেলাম, আমি একটু আগে বললাম রোড মানে কি গর্জন করা। বাঘটা গর্জন করছে এবং কি করছে না, ওই যে গাছটা তাকে প্রায় 100 বার মতো গোল করে ঘুরছে। কেন ঘুরছে, উপরে আমাদের ভোলা গ্র্যান্ডপা উঠে আছে, বাঘটা শিকার ধরবে বলে ও বারবার করে গোল করে ঘুরছে এবং গর্জন করছে যে বাবা তুই একবার নাম, তারপরে তো তোর আজকে আমার মহাভোজ হবে। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। তাহলে কী বলছে, দেন ইট সেটেল ডাউন মানে কি তারপরে বসে পড়ছে কোথায়, আন্ডার আ বুশ মানে হচ্ছে ঝোপ, একটা ঝোপের ধারে বা ঝোপের নিচে সে কিন্তু বসে পড়ছে। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম মানে কি তার দিক থেকে চোখ না সরিয়ে এসে বসে পড়ছে। যেমন বুঝলো যে না ও ব্যাটা তো উপরেই থাকবে, ও নিচে নামবে না, ফালতু আমার চারদিকে ঘোরাঘুরি করাই সার, ওর থেকে বরং চুপ করে বসে থাকি, তাকিয়ে থাকি, যেই না নামবে তখন ওর ঘাটটা মটকাবো। উইথ নাইটফল মানে হচ্ছে রাত নামা, মানে কি রাত নামার সাথে সাথে দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। এই যে ফরেস্ট, এই যে বন, সেটা কি হচ্ছে না আরও বেশি যেন অন্ধকার এবং নীরব হয়ে যাচ্ছে। এটা তো স্বাভাবিক ব্যাপার, বন জঙ্গলে কেউ থাকে না, ওই বন্য জন্তু জানোয়াররা, এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে কি দিনেই তারা যাতায়াত করছে, দিনেই তাদের সমস্ত কর্মকাণ্ড তারা করে বেড়ায়, চারদিকে ঘুরে বেড়ায়, শিকার ধরে, যা যাবতীয় কিছু করে, পাখিরা সকালে কিচিরমিচির করে, রাত্রিবেলা সবাই স্বাভাবিকভাবে ঘুমোচ্ছে এবং রাতের অন্ধকারটাও নেমেছে, সূর্যের আলো নেই, তাই যত রাত বাড়ছে আরও যেন অন্ধকারটা গাঢ় হচ্ছে এবং তার সাথে সাথে কী হচ্ছে, চারদিকে আরও বেশি নিস্তব্ধ হয়ে যাচ্ছে। আর ভোলা গ্র্যান্ডপা কিন্তু গাছের উপরে উঠে বসে আছে, কি বিপদে পড়েছে লোকটা। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছে, কি শুনতে পাচ্ছে না, এই যে বাঘটা সে বিটিং মানে কি বিট করা মানে কি মারা, কী দিয়ে মারছে না তার টেল দিয়ে, তার লেজ দিয়ে মারছে, কোথায় না ড্রাই লিভস মানে কি শুকনো পাতার উপরে তার লেজ দিয়ে সমানে বাড়ি মারছে। এটা কিন্তু ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছে। আওয়ার্স পাস্ট, আওয়ার মানে ঘন্টা, আওয়ার্স দিয়েছে প্লুরাল করে দিয়েছে, মানে কি বলবো এখানে ঘন্টার পর ঘন্টা, পাস্ট হচ্ছে অতিক্রম, তাহলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত হয়ে যাচ্ছে। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস। ডন মানে হচ্ছে ভোর বা উষা, তাহলে কি ভোর নামছে কিসে না ডাব অর্থাৎ ঘুঘু পাখির ডাক, কুইং এটা হচ্ছে ঘুঘুর ডাক, তাহলে ঘুঘুর ডাকের মধ্যে দিয়ে কিন্তু ভোর নামছে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা এবার তার গাছ থেকে নেমে পড়লো। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অফ আ মাউন্ট আর লিটল অ্যাওয়ে, সেখানে মাউন্ট অর্থাৎ ঢিপি, সেখানে একটু দূরেই, অ্যাওয়ে হচ্ছে দূর, একটু সামান্য দূরে সেখানে একটা ঢিপির উপরে একদল মানুষ সেখানে বসে আছে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। তাহলে ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব মানে ওঠা, সেই ঢিপির উপরে তিনি উঠলেন এবং তার সাথে প্রথম দেখা হওয়া যে মানুষটি তাকে তিনি কি করলেন, কিছু জল পান করার জন্য তাকে অনুরোধ করছেন যে আমাকে কিছুটা জল দাও, আমি অত্যন্ত তৃষ্ণার্ত। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। এই যে মানুষটি যাকে ভোলা গ্র্যান্ডপা জল দিতে বলছে, যার কাছে ভোলা গ্র্যান্ডপা জল চাইছে, এই মানুষটি কিন্তু দেখতে পেল যে ওখানে বাঘটা চুপচাপ কিন্তু ঘাপটি মেরে বসে আছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, এই বিউইল্ডার্ড মানে হচ্ছে হতবুদ্ধি, কনফিউজ, তাহলে এই মানুষটি কিন্তু অনেক বেশি কনফিউজ হয়ে গেল, হতবুদ্ধি হয়ে গেল। কেন হলো দেখি। হোয়াট ইজ ইউর সিক্রেট, আপনার সিক্রেটটা কি মশাই? দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, যে আপনি ওই যে বিস্ট মানে জন্তু, ওই যে ক্ষুধার্ত জন্তুটার পাশ দিয়ে আপনি চলে এলেন এবং ও আপনার কিছু করলো না, আপনার সিক্রেটটা কি একটু আমাকে বলুন, তাহলে আমিও ওইভাবে কখনো তাহলে বিপদে পড়বো না, বাঘের হাত থেকে আমি তাহলে রক্ষা পেতে পারি। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, তিনি কি করছেন, তিনি ভোলা গ্র্যান্ডপাকে এটা জিজ্ঞেস করছেন। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্ফ অ্যান্ড ইয়ার্নিং, দ্য টাইগার কী করছে, স্ট্রেচ করছে না প্রসারিত করা, ইটস লিম্ফ মানে পা, তাহলে সে কী করছে, তার পাটা প্রসারিত করছে, ইয়ান মানে হচ্ছে হাই তোলা, তাহলে কি বাঘটাও রাতে ঘুমিয়ে গেছে, কতক্ষণ আর ওইভাবে একভাবে তাকিয়ে বসে থাকবে, ওরও ঘুম পেয়ে গেছে এবং ও এখন ওর ঘুমটা ভেঙেছে, ঘুম ভেঙে কী করছে, ও হাই তুলছে, মস্ত একটা হাই তুলছে এবং তার যে পাগুলো আছে অর্থাৎ পায়ে যে থাবা টাবা এগুলো চাটছে। আমরা সাধারণত দেখি বিড়াল জাতীয় যে প্রাণীগুলো, এবং টাইগার তো ক্যাটই তো, তাই না, বিগ ক্যাট বলে, তো
এই জাতীয় যে প্রাণীগুলো এরা কিন্তু তাদের এই থাবাগুলো কিন্তু তারা বারবার চাটে। তো এইখানেও কিন্তু সে কী করছে, হাই তুলছে এবং তার যে পা বা পায়ের থাবা সেটা কিন্তু চাটছে। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তখন ভোলা গ্র্যান্ডপার মনে পড়ে গেল বাঘের কথা, মানে এই ভোলা গ্র্যান্ডপা আবার বাঘের কথা ভুলে গেছে। এর আগে দেখছিলাম কি তার নিজের নাতির কথা ভুলে গেছে, এখন দেখতে পাচ্ছি সে এই বাঘটার কথা ভুলে গেছে এবং সাথে সাথে তার দিকে তাকাচ্ছে। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ফিয়ার, এবং ভোলা গ্র্যান্ডপা ভয়ের চোটে প্রায় তার জ্ঞানটা হারিয়েই ফেলেছিল। হি র্যান ব্যাক হোম, সে কী করছে, সে বাড়িতে দৌড়ে ফিরে যাচ্ছে। তারপরে হাফ আ সেঞ্চুরি ল্যাটার, হাফ আ সেঞ্চুরি, সেঞ্চুরি মানে কি 100 বছর বা শতাব্দী, আর হাফ মানে কি অর্ধেক, তাহলে 100 বছর অর্ধেক মানে কত, 50 বছর। তাহলে বা ভালো ভাষায় বলতে পারি কি অর্ধ শতাব্দী, তাহলে অর্ধ শতাব্দী পরে অর্থাৎ 50 বছর পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। ভোলা গ্র্যান্ডপা একদিন সকালবেলা আমাদের সকলকে ছেড়ে চলে যাচ্ছেন 95 এজে, মানে 95 বছর বয়সে। কোথায় যাচ্ছেন? স্বর্গে তিনি রওনা দিয়েছেন, স্বর্গের টিকিট কাটা হয়ে গেছে, ট্রেন এসে দাঁড়িয়েছে, উনি উঠেছেন, চলে গেছেন। মানে মজা করে বললাম, ভোলা গ্র্যান্ডপা মারা যাচ্ছেন 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছর বয়সী এই বৃদ্ধা স্ত্রী তিনি ল্যামেন্ট করছেন। ল্যামেন্ট মানে হচ্ছে বিলাপ করা, কেঁদে ওঠা। তিনি কাঁদছেন প্রচণ্ড পরিমাণে। সি সেইড উইথ এ সাই, সাই মানে দীর্ঘশ্বাস। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলছেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ। এই যে বুড়ো লোকটা, এই নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গেছে। ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া। তাহলে কি মজার কথা, লোকটি চিরজীবন সব কিছু ভুলে ভুলে যায়। এইবার মানে যেমন স্বামী ঠিক তেমন তার স্ত্রী। ভোলা গ্র্যান্ডপা মারা গেছেন, এইদিকে আমাদের দ্বিধা তার স্ত্রী আমরা দেখছি কি তিনি বলছেন যে সে নাকি শ্বাস নিতে ভুলে গেছে বলে তার দম আটকে গেছে, তিনি মারা গেছেন। বোঝা গেল? তাহলে বেশ মজার একটা গল্প। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। এই ভিডিও দেখার পরে আশা করি আর তোমাদের এই গল্প থেকে আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আমি কিন্তু যথাযথ চেষ্টা করব প্রত্যেককে রিপ্লাই দেওয়ার। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আবার দেখা হবে, আবার কথা হবে। চলো, গুড বাই।